দলীয় নির্দেশকে বুড়ো আঙুল গোপাল শেঠের। 7 দিন সময়সীমা বেঁধে দেওয়ার পরেও পদত্যাগ করেননি তিনি। জানিয়ে এবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চিঠি দিলেন বনগাঁ জেলা তৃণমূলের সাংগঠনিক সভাপতি বিশ্বজিৎ দাস। দলীয় সূত্রে খবর, সম্প্রতি বারাসাত পুরসভার পুরপ্রধান পদ থেকে অশ্বনী মুখোপাধ্যায় পদত্যাগ করেছেন দলীয় নির্দেশে। তার জায়গায় নতুন পুরপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সুনীল মুখোপাধ্যায়। কিন্তু বনগাঁ পুরসভার ক্ষেত্রে গোপাল শেঠ এখনো পর্যন্ত চেয়ারম্যানের পদে বহাল রয়েছেন। এই পরিস্থিতিতে জেলা নেতৃত্বের তরফে তাকে 7 দিনের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওই সময়সীমার মধ্যে পদত্যাগ না করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও সূত্রের খবর। করবার জন্য দলীয় নির্দেশ এসেছিল, তবে আজকে 8 তারিখ, এখন পর্যন্ত চেয়ারম্যান পদত্যাগ করেননি। সেই পরিপ্রেক্ষিতে কাউন্সিলররা, ওই 17 জন কাউন্সিলর আজকে উপস্থিত ছিলেন, ঐক্যমতে পৌঁছেছে। দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা দলের সিদ্ধান্তে একমত। দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। এই পরিপ্রেক্ষিতে আমি কালকে অবধি যেহেতু চেয়ারম্যান পদত্যাগ করেননি, সেই কারণে আমি দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে আজকে বনগাঁ সাংগঠনিক জেলার তরফ থেকে চেয়ারম্যানের কাছে আমরা একটা চিঠি পাঠাচ্ছি। তৃণমূল জেলা সভাপতি জানান, চেয়ারম্যানের পদত্যাগের পর দল যেভাবে নির্দেশ দেবে সেই পথেই হেঁটে আবারও কাউন্সিলররা মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন কে পরবর্তী চেয়ারম্যান হবে। আমাদের কাউন্সিলর বসে সিদ্ধান্ত নিয়েছে এবং আগামীতেও তাই সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী আমরা কাকে চেয়ারম্যান হিসেবে পেতে চাই। দলকে তারা জানিয়ে না, এটা তো আগে এই পদত্যাগ গৃহীত হবে, তারপর প্রশাসনিক যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী পরপর যেভাবে কাজ হবে, তারপরে যখন চেয়ারম্যান নির্বাচিত হবে পৌরসভায়, তখন তার আগেই কাউন্সিলররা বসে ঠিক করবে। সময়সীমার মধ্যে আদৌ চেয়ারম্যানের পদ থেকে গোপাল শেঠ পদত্যাগ করেন কিনা সেটাই এখন দেখার বিষয়। বিষয়টি নিয়ে বনগাঁর রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।